হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট প্যানকেক রেসিপি শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্যানকেক তৈরি করার জন্য আমি এখানে একটা নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি। যদি কেউ ফ্রিজের ডিম ব্যবহার করতে চান তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। যদি কেউ ডিম দুটো ইউজ করেন তাহলে সেখানে 1 কাপ চিনি নিতে হবে। এখন আমি ভালো করে ডিম এবং চিনি মিক্সড করে নিচ্ছি। চিনি যতক্ষণ পর্যন্ত না গলে সেই পর্যন্ত হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি এখানে রান্নার তেল দিয়েছি 4 চা চামচ, ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচ, দুধ দিয়েছি 1 কাপ। আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধ অবশ্যই জাল করে ঠান্ডা করে নিতে হবে। যাদের বাচ্চা ডিম দুধ খেতে চায় না, এভাবে প্যানকেক তৈরি করে দিতে পারেন। এরপর আমি এখানে 1 কাপ ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার নিয়েছি এবং চালনি দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চালনি দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে প্যানকেক ফ্লপি হয়। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ব্যাটারের কনসিস্টেন্সি এমন হবে। ব্যাটার যদি ভালো না হয় তাহলে প্যানকেক ভালো হবে না। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যান গরম করে নিয়েছি এবং একটা গোল চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। কিছু করতে হবে না, এটা আপনা আপনি শেপ নিয়ে নিবে। এরপর প্যানকেকের উপরে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে 1 মিনিট পর। তখন বুঝে নিতে হবে যে প্যানকেক পারফেক্ট হয়েছে। প্যানকেক এক পাশ হয়েছে, আরেক পাশ উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। আরেক পাশ একটু হালকা ভেজে নিতে হবে। আমার প্যানকেক রেডি। দেখুন কতটা লোভনীয়। এই প্যানকেক বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় দিতে পারেন। এত একটা হেলদি রেসিপি, যেহেতু এখানে ডিম দুধ দুটোই একসাথে থাকে, এটা বাচ্চারা খেতে টিফিনে খুবই পছন্দ করে। আমার বাচ্চা পছন্দ করে। সাথে আপনারা মধু দিয়ে সার্ভ করতে পারেন। মাশাআল্লাহ, আমার প্যানকেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।